দিতে জানে না, তোমার দাম দিতে জানে তোমার মালিক। দুনিয়া তুমি চামচ হইতে পারো, তরকারি যতক্ষণ আছে পেয়ালায় ততক্ষণ তোমাকে ব্যবহার করবে। তরকারি নাই, তুমি ব্যবহার থেকে আউট। আর যদি বোঝা যায় যে তুমি পেয়ালা ভাঙতেও পারো, তাহলে তুমি এক মার এক সন্তান হইলেও তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নতুন বধূকে বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়ার মানুষ দ্বিধা করবে না। বিধায় তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের মর্যাদা দিতে জানে তোমার মালিক। তুমি মালিকের সাথে মালিককে চিনো। তুমি তো জানো না তোমার সেজদায় কি রাখা আছে, তোমার সেজদায় কত ওয়েট, তোমার সেজদায় কত দাম জানো না তোমরা। চলো তোমাদেরকে একটু শোনাই। যদি তোমাদেরকে চাকায় কিছু বাহির করতে পারি, যদি তোমাদের আগুন ফুয়াইতে ফুয়াইতে একটু বড় করতে পারি, আগুন অনেক সময় অল্প থাকে, ওটাকে ফুয়াইতে 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 বড় করতে হয়। আমিও চাইতেছি তোমাদের দিলের উপরে ফু দিতে 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 যদি আগুনের কোনো বিন্দু তোমাদের দিলে থাকে, ওটাকে ফু দিয়ে বড় করতে পারি। তোমাদের হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। তুমি জানো না সেজদা কত দামি। তোমার জীবন গড়া তুমি যুবক হিসাবে গেলে তুমি কত দামি হবে তুমি জানো না। যুবক সেজদায় যাইতে দেরি, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। তাইকে কি বলে জানো? কউনদুরিলা হাদা শাব মাযা ইয়াফআল। এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি। সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ ওয়া রাফা'আস সামাআ বিকুদরাতিহি বিগাইরি আমাদ ওয়া বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ ওয়া কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ আল্লাযী বা'আসাহু ইলাল জিন্নি ওয়াল ইনস বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ওয়া ক্বালা জাল্লা জালালুহু ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية। ভিতরে আওয়াজ পৌঁছতেছে। পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। যদিও আমরা আজকের দুনিয়ার উপরে বিরাজমান, পুরাটা দিন দুনিয়া আমাদের পদচারণে মুখরিত। এটাও বলতে পারি যে পুরাটা দুনিয়া উপরে আমাদেরই আধিপত্য। জলে যেমন স্থলে তেমন, এটা মানলাম আমি, সত্য। আমার কথা বোঝেন তো? এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আজকে পুরো দুনিয়ার উপরে জলে স্থলে, এমনও বলতে পারি আকাশে তো বলা যাবে না, আকাশের একটা সীমানা পর্যন্ত আমাদের আধিপত্য বিরাজমান। যেরকম স্থলে, যেরকম জলে। কিন্তু একটা দিন অচিরেই আমাদের সবার সামনে আসবে। অচিরেই, বেশি দিন না, অচিরেই একটা দিন আমাদের সামনে আসবে যে আমরা এখানে কেউ থাকবো না।
আজ থেকে 50 বছর আগে যাদের আধিপত্য বা 30 বছর আগে যাদের আধিপত্য নারায়ণগঞ্জের উপরে ছিল, এরা কেউ নাই। ঠিক একটা দিন আসবে, নারায়ণগঞ্জ কেন, দুনিয়ার উপরেই যাদের 50 বছর আগে আধিপত্য ছিল, 60-70 বছর আগে আধিপত্য ছিল, এক যুগ 100 বছর আগে যাদের আধিপত্য ছিল, তারা কেউ দুনিয়াতে নাই। বিধায় আজকে যদিও নাকি দুনিয়ার উপরে আমাদের আধিপত্য, এক একজনের এক এক লাইনে, কিন্তু একটা দিন আসবে আমরা কেউ জমিনের উপরে থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি আবার নিয়ে যাবেন। এই জন্যই কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন। আজকে হয়তো টোকায় টোকায় উঠাইতেছেন। টোকানো বোঝেন? টোকাই চিনেন? টোকাইরা কিন্তু টোকাইতে থাকে, ঠিক না? মালাকুল মউত টোকায় টোকায় উঠাইতেছে। একটা দিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। এই দুনিয়া আজকে যদিও নাকি মানুষে গিজ গিজ করে, 750 কোটি মানুষ, ছোট্ট একটা দুনিয়া, মাত্র 24,000 কিলোমিটার হলো আমাদের দুনিয়াটা। এই ফুটবলটা 24,000 কিলোমিটার, যেদিক দিয়ে মাপুক, এমনে মাপুক আর এমনে মাপুক। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়। যদি আমাদের জমিনের পরিধিটা একটু বড় হইতো, তাহলে আমাদের রাত দিনের পরিধিটাও 24 ঘন্টার থেকে আরো বাড়তো। 24,000 কিলোমিটার বিদায় 24 ঘন্টা, সোজা হিসাব। কেননা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে। এই জন্য 24 ঘন্টায় 24,000 কিলোমিটার অতিক্রম হয়। ঘুরার ভিতরে চাক্কির মতো ঘুরতেছে। 750 কোটি মানুষ আজকে 24,000 কিলোমিটার, কিন্তু তার ভিতরে স্থল হইল 67টি ভাগ, জল হইল 67টি ভাগ, স্থল হইল 33 ভাগ। এবার 750 কোটি মানুষের ভিতরে ভাগ করেন, তাহলে আমার কথাই সত্য বাহির হবে যে দুনিয়ায় মানুষ এখন ঘিচঘিচ করে, ঠিক না? একটা দিন আসবে কেউ থাকবে না, চলে যেতে হবে। কোন একদিন আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, এখন জিজ্ঞাসা করতেছেন না, হাদিসে আছে কোন একদিন জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে টোকায় টোকায় নিয়ে আসছে। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে জানা সত্য, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, লোহার প্রাচীরের ভিতরে। আছে কিছু শ্রেণীর লোক আছে যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে না, মৃত্যুকে স্বপ্ন ভাবে না যে মৃত্যু আসবে, আমার ইতি হবে, শুধু স্মৃতি থাকবে, ভাবে না। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মউতকে ভাবতো না। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে। কেননা মালাকুল মউতের জন্য কোনো বাধা বিপত্তি নাই। আপনি যতই ব্র্যাকেট দ্বারা করান, যতই প্রতিরোধ দ্বারা করান, মালাকুল মউতকে প্রতিরোধ করা সম্ভব না। সম্ভব? হ্যাঁ হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে প্লেনে কারো মৃত্যু হইতো না। কেননা প্লেনের ভিতরে বাহির থেকে সুই ঢুকানো যায় না, প্লেন ক্রাশ হয়। মালাকুল মউত পুরা টিম নিয়ে ঢুকে, টিম নিয়ে বাহির হয়ে চলে আসে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, ওনার জন্য প্রতিবন্ধকতা নেই। খায়ের আমি দ্রুত চলতেছি, মালাকুল মউত বলে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশ ঝাড়ু দাও, 7 আকাশ ঝাড়ু দিবে। আর আকাশ কোন আপনাদের সামিয়ানার মতো ছোট না। হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নতি করছে, আমি মানি।
আমাদের জমিন থেকে সূর্য কত দূরে এটা আমাদেরকে তথ্য দিছে 9,30,00,000 মাইল দূরে। আমি এটা মানি, বিজ্ঞান আমাদেরকে তথ্য দিছে আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিশাল ফিতা এদের হাতে আছে, আমি মানি, কিন্তু আকাশটা মাইপা বইলা দিতে পারবে না কত লম্বা কত পাশ। এই ফিতা তাদের কাছে নাই। কেন আল্লাহ নিজে বলছে লা ইয়ালামু তাওলুহা আযুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না এটা লম্বা কত পাশ কত। হ্যাঁ, সারা দুনিয়া জানে এটা 7টা সাবা সামাওয়াতিন তিবাকা, প্রত্যেকটা এক সমান বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই যে স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যায়, এরকম কোন স্টেডিয়াম বাংলাদেশ বানাইতে পারে না। ঢাকা স্টেডিয়াম অনেক বড়, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা যাবে না এই স্টেডিয়াম, এটা ছোট। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে হলে আরো বড় স্টেডিয়াম লাগবে, যেখানে বিশ্বকাপ হয়। ওরকম স্টেডিয়ামের ভিতরে ফুটবল রাখলে মধ্যখানে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা স্টেডিয়ামের মতো বড়। 4 আঙ্গুল জায়গা খালি নাই। ফেরেশতা দাঁড়ানো, রুকুতে, সেজদা এবং বসা অবস্থায়, কাইমুন রাকিউন সাজিদুন ওয়া জালিস। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও, ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, খালি করে ফেলছে। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আরশ আর কত বড় হবে, ঠিক না? সামিয়ানার সমান কি কয়? শুধু তথ্য দিতেছি, আল্লাহ রাসূল বলছে আরশ 8 জনের কাঁধে, 8 ফেরেশতার কাঁধে, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। হ্যাঁ, আর উপরে কুরসি, সমস্ত জগৎটা কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সমগ্র জগৎকে কুরসি বেষ্টন করে রাখছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ঝাড়ু দিয়ে দিবে। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশিক ইল্লা 12, 12 জন বাকি শুধু। আল্লাহ গুছাইতে শুরু করছেন, 12 জনে আনছেন। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে? তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী। তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মরবেন। কবরের তথ্য জিজ্ঞাসা করেন না আমার কাছে কোন জায়গায় হবে, দুনিয়ায় হবে না এটা সত্য, কেননা এত বড় জায়গা দুনিয়াতে নাই। কত বড় জায়গা, ফাইদা রাসু ফাওকা 7 সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথা 7 আকাশের উপরে যায়। হ্যাঁ, এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হবে, আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়া যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে লজিক কি, যুক্তি কি? পড়বে না। তো আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিয়েছেন। তো হাদিসে আছে ওয়াজাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য, আল্লাহর হুকুমে টিকা থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। একটা চিৎকার দিবে আর বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। তা আল্লাহ বলবে এবার তোমার পালা, মরো, তোমার পালা, তুমি মরো।
তুমি মরো। ফাতামুত আনতা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে, চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু লেখেন নাই, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, যদি আসি বিষে ধ্বংসী নিজারে। করুণা যার হয় না ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না ও বিষ বুঝবে না, মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবেন, ইলাহি মালিক বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে, কিন্তু আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না আঙ্গুলের মাথায়। এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন আঙ্গুলের মাথায়, বোঝেন কি অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয়, ঠিক না? টাচ করলেই হয়, ঠিক না? আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায়। হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নেই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদধ্বনিতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না, দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন, ঠিক না? ক্ষমতা আলার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন। আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বোঝেন? কেউ বাসে চোরা চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না? কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে। চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে। তামসি আলা যাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে। তখন দেখাবো কি, বুঝাইতে পারতেছি? তখন জমিন প্রতিদিন বলে, তামসি আলা যাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, অতি সত্বর আসবে। তখন আমি দেখাবো তুমি কে, আমি কে। তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়,
জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে, ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাও। এই জন্য এক হাদিসে আছে, ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়া ইদা গাজিবতু লাআনতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল লানাতু তাবলুগু সাবআন মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31st নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দেয়। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন যে 31st নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল। ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই। রাত্র 5টা 5 মিনিটের সময়, মনে নাই আপনাদের? ভুলে গেলেন? এটা কিন্তু সিগন্যাল ছিল, সিগন্যাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত 100বার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না। বিশ্বাস, কেন আমি চোখে দেখে বলতেছি। আমার মতো এতটুকু অনুভূতি কেউ বলতে পারেন গর্ব করতেছি, গর্ব না, আল্লাহ জানে দিলের হাল। আমি দুনিয়া যতটুকু দেখছি, বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি। আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নেই। হ্যাঁ, সত্য। এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নেই। এটা আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে, ওটা পুরা হবে আশা করি। মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি, যতদিন এগুলা চলমান থাকবে আলহামদুলিল্লাহ। এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনার ব্যাপারে 1 নম্বর, করোনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে
ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে 1 নম্বর। আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলে গেছে, হেফজখানাগুলা খুলে গেছে, মক্তবগুলা খুলে গেছে, মসজিদগুলা খুলে গেছে, মার্কাজগুলা খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে, আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে, যেই ভ্যাকসিন কোন মিডিয়া, কোন যেই ভ্যাকসিনকে কোন ক্যামেরায় ক্যাচ করতে পারে না, কোন ব্রেনে আনতে পারে না। না, আরেকটা কথা বলবো, রাখবেন না তো? হ্যাঁ, সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, হয়তো লোড করতে হয়, নাইলে থাকেই না, ঠিক না? হ্যাঁ, ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই, আপনাকে লোড করতে হবে, ঠিক না? সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না। আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে, কেন সবাই এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, সবাই এখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে। কিন্তু আমি দাঁত দিব, সেলুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ ভাবছিল, ক্যামেরা নিয়ে ঘুরতেছিল যে হয়ালোক না তিল বানায় দিব তাল, হয়ালোক তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত কোন মাদ্রাসায় কোন করোনার বিপর্যয় ঘটে নাই। আপনি জানবেন কি, আপনি তো উঠেনি ঘুমের থেকে 10টার সময়, আপনি রাত্রে 4টার আকাশ করছে কি দেখবেন? আপনাকে 4টার আকাশ দেখতে হলে রাত্রে 4টায় উঠতে হবে, তারপরে তাকাতে হবে আলীগঞ্জে, আলীগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্র 4টায় কেমন দেখা যায়। কেননা 4টার সময় আলীগঞ্জের মাদ্রাসার হেফজখানার ছেলেরা উঠছে, অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে। মা বাবা এই সময় পাঠাইলো কি লেগা? 4টার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই 4টার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোথেকে দেখবেন? আপনি কোথেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না। আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজখানা বাংলাদেশে। ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তো আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এই জন্য আমি বলি, যেখান থেকে বাহির হয়ে গেছে, আসেন আজকে 31st নাইট। উচিত ছিল প্রত্যেক মহল্লা এরকম হওয়া, যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়, 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে 20 লাখ। আমেরিকাও চলতেছে, যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদুয়া করতেছেন না? বদদুয়া করতেছিলেন, যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন,
ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খাওয়া ফেললো। কি করবেন? ক্ষেত তো সরিষাও তো কি বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে? ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য 31st নাইট এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তো বাড়ায় দিবে। আরেক হাদিসে কুদসি আছে আহলু শুকরি আহলু জিয়াদাতি। শুকরিয়া আদায় যদি করি, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো ফিরে আসো, ফিরে আসো। ওই কালচারে 31st নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে দুইবার সতর্ক করছেন। পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন বিক্রমপুরে ছিলাম, লৌহ জঙ্গল, মানে 31st নাইটের পরও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে। তিনবার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8 এর উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করে। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। কেন? আল্লাহ কাউকে বাধ্য করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব। আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি। তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তোকে বাধ্য করা বিধায় আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন নাই আমাদেরকে। 5টা দিচ্ছেন। কয়টা? স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ। স্বাধীনতা আমরা বেশি দেন নাই। বেশি বেশি ভাইবেন না। স্বাধীনতা যদি দিত আমাদেরকে যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানে একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি নিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না, উন্নত দেশে আসতেন। না না না, এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে, মক্কা মদিনাও যাইতেন না। উন্নত দেশে যাব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই, ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন? আরবি? বলতেন ইংরেজি বইলা ফাটায়া ফেলবো, ইংরেজি ভাষা, বাংলা ভাষা নিতেন না। যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন, যে কিরম বর্ণ চাও, তো কইতেন টিউবলাইটের মতো, ঠিক না? কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন, কোন মা বাবার কোলে যাবেন, তো সারা দুনিয়া ছাইটা দেখতেন, কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে। যদি বংশগত স্বাধীনতা দিতেন, তাহলে ওই বংশ তালাশ করতাম, যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আল্লাহ লম্বা স্বাধীনতা দেন নাই, 5টা দিচ্ছেন। কয়টা? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো।
মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? পসিবল? বাক শক্তি কার? কে দিছে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছে আমা কুনতা মিসকিনা, তুই কি মাঠ পাটের থেকে অসহায় আসিস না? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না, তোরে কে দিছে? কে? আল্লাহর বাক শক্তি। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঠিক না? এটা পসিবল না। না, আল্লাহ স্বাধীনতা দিছে, বক বক কর, যা মনে চায়। কিয়ামতের দিন উঠাবো, ফালা ইয়াতাকাল্লামুন, নাকতিম, প্রথম মোহর মারবো, তারপরে বলবে ফালা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দিবে তাকে কি বলবে? সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও ৯-৬ করে গেছে, ওইখানেও ৯-৬ যদি আশ্রয় নেয়, তো আল্লাহ বলবে তোমার হাত পাও দিয়া কথা বাহির করবে, ঠিক না? তখন হাত পাও দিয়া, এটাই তো কোরআন বলতেছে, ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, ওইখানেও ৯-৬ কি করছে? আশ্রয় নিছে। তো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তো ভিতর থেকে ক্ষোভ, চিৎকার দিবে, কেন আমার বিরুদ্ধে? তো অঙ্গ প্রত্যঙ্গ বলবে আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই, আল্লাহ যে জিহ্বা দিয়া কথা বাহির করতে পারে, ওই আল্লাহ অঙ্গ দিয়েও পারে। আল্লাহ বাধ্য করছে। আমরা আল্লাহ ছিলাম তোমার শরীরে বটে, কিন্তু আমরা আল্লাহ, তোমার না। আল্লাহ। আল্লাহ বলে তোকে বাধ্য করবো। বাক শক্তি আল্লাহর, আপনি বিরুদ্ধে বলবেন, ঠিক না? যা মনে চায় তা বলবেন, ঠিক না? এই জন্য হাদিসে আছে কিয়ামতের দিনে এই লোকগুলাকে ডাকবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিআতু, তোমরা বলছো আমি শুনছি, তাই না? সত্য তো? সবাই বলবে সাদাকু, আপনি সত্য বলছেন। আল্লাহ বলবে এবার আমি বলবো তুমি শুনবা, আমি বলবো তুমি শুনবা। তোমার চিৎকার তো আমার পর্যন্ত আসে না, কিন্তু আমি বলবো তোমার চামড়া খসা যাবে। কি হবে? তো তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ সোসাইটিগত। সোসাইটিগত বুঝেন? পয়সা থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, মামু থাকতোই বাস, ঢাকা ভাষায় এলো পাত্তি থাকতোই বাস। পাত্তি বুঝেন? কি? এটা থাকলে দুনিয়ার যেই কোনো দেশে আপনি কি করতে পারেন? সোসাইটিতে বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। বিকেলি পড়া ঘুরবেন, কিচ্ছু বলবেন আজকে। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আসবে থাবা, তারপরে আসবে থাবা। নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ কিচ্ছু বলবে না। স্বাধীনতা বেশি দেন না, স্বাধীনতা অল্প। তো যেটা বুঝাইতেছিলাম, যেই জায়গার থেকে বাহির হয়ে গেছে, সবাই পায়ে পড়া বলি আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। আল্লাহ যদি নারাজ হয়ে যান, সতর্ক করার পরেও আল্লাহকে নারাজ করে আমরা টিকা থাকতে পারবো না। আর আল্লাহকে যদি নারাজ না করি, খুশি করি, ওয়াইদা উতিতু রাদিতু, আল্লাহ হাদিসে বলতেছেন, হাদিসে কুদসি, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই। ওয়াইদা রাদিতু বারাকতু, আর যখন রাজি হই তো আমি বরকত নাজিল করতে থাকি। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নাই। ওইখান থেকে বাহির হয়ে গেছি, আমি আবারও চলতেছি। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, বিচরণ করি আমরা। সারা দুনিয়ায় মানুষ খিচখিচ খিচখিচ করে, আমাদের পদচরণে সারা দুনিয়া মুখরিত। একটা দিন আসবে অচিরেই, সবাই চলে যাব, কেউ থাকবো না, কেউ থাকবো না, চলে যেতে হবে। এটাই কবির কথা সত্য। अजल ने न छोड़ा न किसरा दारा, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। बड़ो बड़ो बादशाह के उठाए निয়ে গেছে। अरे बादशाह तो बादशाह, कबिर কথাই সত্য। लव कानत दुनिया मुखल्लदा मा माता मुहम्मदा,
যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। দুনিয়াটা তো ওনার জন্যই আলো দেখছে, সৃষ্টি তো ওনার জন্যই আলো দেখছে। উনি যদি না আসতেন তাহলে কিচ্ছু হইতো না। ওনার কারণে সব সৃষ্টি, ওনার রহমতের ছোঁয়ায় সব সৃষ্টি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিদ-দুনিয়া বলেন না, লিল আলামিন। আল্লাহর রাসূলের রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ সৃষ্টি। ওই রহমতের কষ্টি পাথরের ছোঁয়ায় উনি থাকবেন, আমরাও থাকবো না। আলীগঞ্জের মানুষ আমরাও চলে যাব। জীবনটা কিন্তু লম্বা না, 60-70 বছর। এই জন্য আল্লাহ সতর্ক করছেন প্রত্যেককে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে। আবার যুবকদেরকে আলাদা করছেন আল্লাহ, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিয়েছে। সারা দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু এই ছোট্ট জীবনটাকে গয়রা নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই ছোট্ট জীবনটাকে কি করতে হবে? গয়রা নিয়ে যেতে হবে, গয়রা নিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, মার পেটে মানুষ বাচ্চা থাকে 10 মাস, মার পেটে সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে। মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, সারা দুনিয়ার মালিক হইল, এখানে পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো না, আমি দুনিয়ার এরকম এরকম ব্যক্তিত্বের ঘরে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, যাদের নাম শুনলে আপনারা হাক্কা বাক্কা খায়া যাবেন। পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, তো এইখানে সারা দুনিয়ার মালিক হইলেও নেওয়া সম্ভব না। কেননা মার পেট পূর্ণতা অর্জনের জায়গা। বিদায় দুনিয়াটা হইল আখেরাতের পূর্ণতা অর্জনের জায়গা, করার জায়গা। যে করে নিয়ে যাবে সে আল্লাহর কাছে পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আর যদি না করতে পারলো, দুনিয়ায় আপনি কে, আপনার কাছে কি, আপনি কত বড়, এটা বিষয় না আল্লাহর কাছে। কসম খোদার বিষয় না, কসম খোদার বিষয় না। এটা আমাদের ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আল্লাহ দুনিয়ার কোনো বিষয় দেখেন না, আল্লাহ দেখে ছোট্ট জীবনটা যে গড়া নিয়ে গেছে। চলেন নিচের থেকে উপরের দিকে যাই, যে করবে হত গরিব হোক তাতে কিছু আসে যায় না। নুন আনতে পান্তা ফুরা, পান্তা আনতে নুন ফুরা, একদিন পর একদিন চুলা জ্বলে, তাতে কিছু আসে যায় না, তাতেও কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে গড়া যায়। আলীগঞ্জের মানুষ ছোট্ট জীবনটাকে যদি গড়া যায়, চলেন উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, ঠিক না? কিয়ামতের আধিপত্য হবে ওই গরিবদের হাতে যারা জীবনটাকে গড়া নিয়ে গেছে। কিয়ামতের আধিপত্য, আধিপত্য বোঝেন? এরা কিয়ামতের মাঠের বাদশাহ, যার কারণে আল্লাহ রাসূল দোয়া করতেছেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়। কোথায়? কিয়ামতের মাঠে। কেন? আপনি বাদশাদের ভিতরে উঠলে কি হয়? আপনি তো বাদশাদেরও বাদশাহ, আপনি তো দুনিয়া আখিরাতের বাদশাহ, আপনি গরিবদের মাঝে উঠতেছেন কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। হাদিসে আছে গরিবদেরকে ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লানা ক্বাদ মা আতানাল্লাহু মালা। ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে, কিসের হিসাব? মালই তো দেন, এবার কি হিসাব? বাগেন থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলে, মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। কেন? আপনি বলে পাত্তি দেন নাই, কি হিসাব দিবে? মালই দেন নাই, কি হিসাব? বুক জ্বালাইতে জ্বালাইতে আসছে, বুক জ্বলতে জ্বলতে আসছে, সারা 60-70 বছর জ্বলছে, খালি জ্বলছে না? কি জ্বলে নাই? গরিব দেখলে তো সবাই নাক ছিটকায়, ঠিক না? কি
আরে বাংলাদেশের ধনীরা কি মানবে? আমার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, আল্লাহ রাসূল বলে ধনীদেরকে পালে আল্লাহ গরিবের জন্য। হাদিস, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ বলতেছে ধনীদেরকে পালতেছে। কেন হাদিসে কুদসির ভিতরে আছে, কামগিন গানিগিন আফসাদাহুল গিনা, কত ধনী আছে ধন ওকে ধ্বংস করে দিয়েছে। ধন ওকে কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে। আল্লাহ অনেকগুলো বানাইছেন, তারপরে আল্লাহ বলছেন তিন শ্রেণীর লোক যদি না থাকতো, লাউলা মাশায়েখা, আমার কোনো অভিমত নাই, কিন্তু আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলতেছে লাউলা মাশায়েখা রুক্কা, আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, হক্কানি আলেমরা যদি না থাকতো, হক্কানি তুলাবারা যদি না থাকতো, ওই যুবকরা যদি না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে। যুবকরা নিজেদেরকে আল্লাহর ভয়ে কি করছে? লজ্জাপতির মতো গুটায় নিছে। ওটা দেওবক গেলে পাইবেন, হাজিপাড়া গেলে পাইবেন, আমলাপাড়া গেলে পাইবেন, বড় বড় মাদ্রাসা গুলাতে যান, বড় যৌবন, কিন্তু লজ্জাপতির মতো নিজের যৌবন থাকা সত্ত্বেও নিজেকে কি করছে? গুটানো। বোঝেন? আল্লাহর ভয়ে হাত কিচ্ছু করে না। গুনাহ করলে করতে পারে, গুনাহ করলে রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। অনেকে রাগ হইতে পারেন, অনেকে রাগ হইতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে আমি বলতেছি না, আপনার দোষ না, কারণ আপনার মেমোরিতে ওই সাবজেক্ট নাই। একটু আগেই বলছি, আপনি লোডও করেন নাই, হয়তো ক্ষমতা আছে লোড করেন নাই, অথবা ওই কি নাই, ওই প্রোগ্রামই আপনার এইখানে নাই, এই জন্য আপনি বোঝেন না, এই জন্য আপনি বোঝেন না। নাহলে ছোট ছোট 11টার ভিতরে 7টাই ছোট। কটা হাফেজ হইলো দেখলেন না? হ্যাঁ, চ্যালেঞ্জ কোন ইংরেজি শিক্ষিতকে একটা বুকস মুখস্থ শোনায় দেন, চ্যালেঞ্জ, একটা বুকস মুখস্থ শোনান আপনাদের ইংরেজির, একটা বুকস চ্যালেঞ্জ। যারা বড় বড় কথা বলে 30 পারা শোনায় দিবে এক দাঁড়ানো, ঠিক না? এই সিনায় হাজার হাজার হাদিস লুকানো, হাজার হাজার হাদিস। জীবন শেষ হয়ে গেলে বর্ণনা দেওয়া শেষ হবে না। কি মনে করেন এবিসিডি শিখা বড় কঠিন? আপনি বোঝেন না, আপনার এখানে প্রোগ্রাম নাই, আপনি কথা বলার দরকার ছিল না। কেন কথা বলেন? হুজুরদের মেধা কম না, আমরা দুনিয়া শিখতে পারি। কোন বুজুর্গ বলছিল, আমি বলি হুজুররা যদি দুনিয়াদারির ভিতরে লাগে তো আপনারা চান্স পাবেন না দুনিয়াদারি করে। মেধা এখানে কম নাই, নাহলে হাজার হাজার হাদিস কি করে মুখস্থ করলো? 30 পারা কোরআন এখানে কি করে নিল? যেটা আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, রাগ হয় না, আমি বুঝাইতে চাইতেছি। চলে যেতে হবে। গরিবদের হাতে কিয়ামতের মাঠের বাহাদুরি এখান থেকে বাহির হয়ে গেছে। ফেরেশতারা বলবে আল্লাহ মাও দেন না, এই জন্য হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে সাদাকু, আমি শর্ট করতেছি, হাদিস অনেক লম্বা। আল্লাহ বলবে সত্য বলছে। ঐক্য জোটার কি দেখছেন? ঐক্য জোট তো দেখবেন কিয়ামতের মাঠে। আপনি কাদের ঐক্য জোট? সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে কিয়ামতের মাঠে। কাদের? গরিবদের, যারা জীবনটাকে গুছায় নিয়ে গেছে, বানায় নিয়ে গেছে, ওদের ঐক্য জোট হবে। স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আল্লাহ কিসের হিসাব? মালই তো দেন নাই। কিসের হিসাব? মালই তো দেন নাই। স্লোগান। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ কি করব? মাঠ গরম, লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কোনটা করব? তা আল্লাহ বলবে বাত্তুহুম মস্তুরুহুম, তাড়াতাড়ি লুকা, ডাক। ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা আবার কেন? তা আল্লাহ বলবে সামনে যা শোনাবো ধনীরা একটারও যাইতে দিবে না। যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ দিছে, তো ঠিক না? কয় দোয়া শেষ? কয় দোয়া?
নুরানি জর্দাওয়ালা 27 জন মেরা ফেলছে কাপড় দেওয়ার লেগে। কয়জন? দুই তিন বছর আগে, ঠিক না? জানেন আপনারা? আরে মিডিয়া আছে, দেখেন আমার কথা, সার্চ দিলে পাবেন, এখনো আছে। আল্লাহ বলে সামনে যা শোনাবো ধনীরা একটারও যেতে দিব না। এই জন্য ডাক আর লুকা। তারপরে কি করবো? কুলু লাহুম, কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যাও। জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। ছোট্ট জীবন আজকে যদিও আধিপত্য আমাদের, যে গড়া যাবে সে আল্লাহর কাছে দাম পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। আলীগঞ্জের মানুষ সেই পরিচয় পাবে, পরিচিতি পাবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে হোক, যে ঘুরে যাবে সে পরিচয় পরিচিতি পাবে। জানো না যুবক তুমি কি পাবে? আজকে যুবকরা জানে না সেজদার দাম কত, সেজদায় কি রাখা আছে। তোমার দাম আল্লাহ ছাড়া কেউ দিতে জানে না। তোমাকে পয়দা করছে কে? হায়, তুমি চামচ হইতে পারো, তোমাকে ব্যবহার করবে অতক্ষণ, তরকারি আছে যতক্ষণ। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখো। তুমি চামচ হইতে পারো, তোমাকে ব্যবহার করবে অতক্ষণ, তরকারি আছে যতক্ষণ। তোমাদের পায়ে হাত রাখতেছি আমি আজকে। 20 তো 20 লাগায় চলে যেতেছে, একটু পরে 21 আসবে। জানি না কালকে সকাল কি সূর্য কি নিয়ে উঠবে। কেননা সূর্য সতর্ক করতে করতে ওঠে, শুধু আলো ছড়াইতে ছড়াইতে ওঠে না। আমি রেফারেন্স দিতেছি, সূর্য বলতে বলতে ওঠে, আলা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপর আমি সাক্ষী, ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে জীবনে তুই আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারবিস। কালকে সকাল কি নিয়ে ওঠে আমি জানি না। তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, আলীগঞ্জের যুবক, নারায়ণগঞ্জের যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, দুনিয়াওয়ালারা তোমার দাম দিতে জানে না, তোমার দাম দিতে জানে তোমার মালিক। দুনিয়া তুমি চামচ হইতে পারো, তরকারি যতক্ষণ আছে পেয়ালায় ততক্ষণ তোমাকে ব্যবহার করবে। তরকারি নাই, তুমি ব্যবহার থেকে আউট। আর যদি বোঝা যায় যে তুমি পেয়ালা ভাঙতেও পারো, তাহলে তুমি এক মার এক সন্তান হইলেও তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নতুন বধূকে বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট বাচ্চাকে এতিম করতে দুনিয়ার মানুষ দ্বিধা করবে না। বিধায় তোমাদের পায়ে হাত রাখি, তোমাদের মর্যাদা দিতে জানে তোমার মালিক। তুমি মালিকের সাথে মালিককে চিনো। তুমি তো জানো না তোমার সেজদায় কি রাখা আছে, তোমার সেজদা কত ওয়েট, তোমার সেজদায় কত দাম জানো না তোমরা। চলো তোমাদেরকে একটু শোনাই। যদি তোমাদেরকে চাকায় কিছু বাহির করতে পারি, যদি তোমাদের আগুন ফুয়াইতে ফুয়াইতে একটু বড় করতে পারি, আগুন অনেক সময় অল্প থাকে, ওটাকে ফুয়াইতে 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 বড় করতে হয়। আমিও চাইতেছি তোমাদের দিলের উপরে ফু দিতে 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 যদি আগুনের কোনো বিন্দু তোমাদের দিলে থাকে, ওটাকে ফু দিয়ে বড় করতে পারি। তোমাদের হাতে পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতে পারি কিনা। তুমি জানো না সেজদা কত দামি। তোমার জীবন গড়া, তুমি যুবক হিসাবে গেলে তুমি কত দামি হবে তুমি জানো না। যুবক সেজদায় যাইতে দেরি, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে দেরি করে না। ডাইকে কি বলে জানো? কউনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি। দ্বিতীয় সার্টিফিকেট। তৃতীয়, যুবক যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান যখন বলে, আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। সাব্বাহতুক, আমিও তোকে পবিত্র বানাইলাম। যখন আলা বলে, আলা আলা বলে মহান,
আল্লাহ বলে আলাইতানি ইয়া আবদি, ও বান্দা, ও যুবক, তুই আমাকে মহান বললি, আর তুই মহান হবি না এটা হয় না। আলাইতুক, আমিও তোকে মহান বানাইলাম। আরেক হাদিসে আল্লাহ বুঝাইতেছে কিরকম মহান। এইভাবে যদি এই যুবকের জীবন চলতে থাকে, ডেলি যদি চলতে থাকে, আযান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না, আল্লাহর দিকে ছুটতে দেরি করে না, আল্লাহর সাথে সন্ধি করতে দেরি করে না, আল্লাহর সামনে নিজেকে লজ্জাপতির মতো গুটাইতে দেরি করে না, এইভাবে যখন চলতে থাকে, আর এই যুবক যখন রাস্তা দিয়ে চলে, তা আল্লাহ সম্বোধন করে বলে, যুবক লাউলা ইয়া শাবাব, ও যুবক লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর চেহারা দেখলে পারি না।